3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। এটা শুনে অনেকে অবাক হয়েছেন, অনেকে অবিশ্বাস করেছেন। 3 মাসে 44 লাখ টাকা কেমনে কি? এই টাকা তো আমার ইনকাম করা লাগবে। কামের খাতা পড়ি। কি ব্যাপার মাসুম, তুই কাজ থেকে এনে বললি কে? তোর কি আমার দোকানে কাজ করে খাওয়ার ইচ্ছা নাই? একটা কাজ দিছি, তোর কত সময় হয়েছে? এইভাবে যদি কাজ করস তোর আর দোকানে কিন্তু রাখতে পারবো না, সোজা বাইর করে দেবো। আপনার আর আমার দোকান থেকে কষ্ট করে বাইর করে দেওয়া লাগবে না, আমি নিজে এই যে বাইরে যাইতেছি 44 লাখ টাকা ইনকাম করে দেবো, আর আপনার এই দোকানে বয়ে থাকা লাগবে, উন্নতি করতে পারবেন না। যা যা, কত দূর আর যাইতে পারবি তুই? এই মাসুম দাঁড়া, রাগ করে যাস না। কি যে হইলো বুঝলাম না কিছু, কার বুদ্ধি হই না যে কই যে যাইতেছে। এখন আমার দোকানে যে নতুন কর্মচারী কই পাই? এ মাসুম যাস না। 3 মাসে 44 লক্ষ টাকা। এ বন্ধু বন্ধু, এই যে দেখ থটস অফ বিল্লাল ভিডিও বানায় মাসে কত কত টাকা ইনকাম করতেছে। কষ্টি রে ভাই, তাহলে চল আমরাও শুরু করে দেই। আরে আমি তো তোর এইটাই বুঝাইতে চাইতাছি, আমি আজকে ফার্নিচারের দোকান ছাইরা দিছি এই ভিডিও বানানোর জন্য। ভিডিও বানায় যদি এত টাকা ইনকাম করা যায় তাহলে অন্য কাজ করে লাভ কি? সমস্যা হইলো ভিডিও বানাইতে তো ভালো একটা ফোনের দরকার, ফোন পামু কই? শোন, ওই বুদ্ধি আমার মাথায়ও আছে। কি ব্যাপার আফি, তুমি হঠাৎ করে আমার বাসার সামনে? মাসুম কই? কি কম দুঃখের কথা চাচা, মাসুম তো হসপিটালে ভর্তি, আপনার কাছে আইছি টাকা দেওয়ার লিগা। আরে কও কি? মাসুমের কি হয়েছে? হসপিটালে ভর্তি করাইছো? আর একটা ফ্রেন্ডের বাইক নিয়ে রোড অ্যাক্সিডেন্ট করছে, আমি আসার আগেই আর হসপিটালে ভর্তি করে দিয়েছি। আচ্ছা তুমি এনে দাঁড়াও, হ্যাঁ তোমারে তো বাসায় নিয়ে যেতে পারলাম না, আমি টাকাগুলো নিয়ে আইতাছি। আচ্ছা চাচা, সমস্যা নাই, আপনি যান। বাবা বাসায় তো টাকা পয়সা নাই বেশি, অনেক অভাবের ভিতরে আছি, তো কিছু টাকা আছে, এটা তুমি নাও আর চিকিৎসাটা করাও, তারপরে যদি আরো টাকা লাগে জানাও। আচ্ছা চাচা, আমি যাই হসপিটালে টাকাগুলো জমা দেই। আচ্ছা বাবা, সাবধানে যাও। আল্লাহ জানে আমার পোলাটা কি অবস্থায় আছে, আল্লাহ তুমি আমার পোলাটারে সুস্থ করে দিও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। চাচা একটা দরকারে আসলাম। কি দরকার বলো? কেমনে যে কই? আরে কি হয়েছে বলো, সমস্যা নাই। মাসুম রে তো আপনি ভালো করে চেনেন। হ্যাঁ চিনি তো, ও আমার দোকানে কাজ করতো। তুমি যে মাসুমের বন্ধু এটাও জানি। মাসুম তো হসপিটালে ভর্তি আছে, আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, আপনি যদি হেল্প করতেন মাসুমের অনেক বড় উপকার হইতো। কয় টাকা লাগবো? লাগবো তো অনেক টাকাই, আপনি 10,000 টাকা দিলে হইব। আমি তো এই মুহূর্তে তোমারে 10,000 টাকা দিতে পারবো না, এক কাজ করি তোমারে 3,000 টাকা দেই, তুমি নিয়ে তোমার বন্ধুর চিকিৎসা করাও। 3,000 না 5,000 টাকা মিল করে দেন, অনেক বড় উপকার হইব আমগরে। কি যে করি। এর রে, কামের কাম হয়ে গেছে, টাকা তো দিয়েই দিল। এই নাও, এখানে 5,000 টাকা আছে, নিয়ে তোমার বন্ধুর চিকিৎসা করাও। আচ্ছা আঙ্কেল, যাই তাহলে আমি। আল্লাহ আরে তুমি সুস্থতা দান করো। এই তো কামের কাম হয়ে গেছে, 44 লাখ না 54 কোটি টাকা ইনকাম করবো এই 3 মাসে। এই বন্ধু দাঁড়া, তলকে একটা ইমার্জেন্সি কথা আছিল। কি কথা বন্ধু ক? এখন বন্ধু কিভাবে যে কথাটা কই, আমার শরীর না বেশি ভালো লাগতেছে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে। তুই আমার কিছু টাকা হলা দিতে পারবি? কয় টাকা লাগবো? এই তো 2,000 টাকা লাগবো। আমার কাছে তো 2,000 টাকা নাই, 1,000 টাকা নে। আচ্ছা ঠিক আছে, তাহলে 1,000 টাকাই দে। আচ্ছা এই নে। আচ্ছা বন্ধু যাই তাইলে। আচ্ছা ঠিক আছে বন্ধু, যা তাহলে। যাক, ফোন কেনার জন্য আর 1,000 টাকা পাইলাম। কি রে ছোট, কই যাস? ভাই স্কুলে যাইতেছি, যাই স্কুলের বেতনটা দিয়ে আই গে। স্কুলে যাইতেছ? স্কুলে বেতন দেওয়ার লিগা স্কুলে যাওয়া লাগবো কে? আমার কাছে দে, আমি দিয়ে দিতেছি। আর যে সিরিয়াল, এই সিরিয়ালে তুই টাকা দিতে পারবি না তো, আমার কাছে দে, আমি সুন্দর মতো তোর বেতন পৌঁছায় দিই। আচ্ছা ঠিক আছে ভাই, এই যে নেও তাহলে। আচ্ছা তুই যা, তাইলে আমি তোর বেতনটা দিয়ে আহি। ভালোই হইলো, স্কুলে আর যাওয়া লাগলো না, যাই ফুটবল খেলি গে। যাক ভালোই হইলো, ফোন কেনার আরো 1,000 টাকা বাড়লো। হ্যালো, আসসালামু আলাইকুম। মকু ভাই না? হ্যাঁ কে? ভাই আমি তো বড় একটা বিপদে পড়ছি, তোমার কাছে কি কিছু টাকা আছে? আছে তো, কয় টাকা লাগবে? দরকার তো অনেক টাকারই, আপাতত 10,000 টাকা হইলেই চলবো। আচ্ছা পাঠিয়ে দিছি, কিন্তু কি বিপদে পড়ছো তুমি? আপনি রোড অ্যাক্সিডেন্ট করছে তো, তুমি তাড়াতাড়ি টাকাগুলো পাঠাও, এখন অত কথা করার সময় নাই। তুমি কোনো টেনশন করো না, আমি পাঠিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে ভাই, কাম হয়ে গেছে। কি হলো, আপনার ফলোয়ার বাড়ছে না? ফলোয়ার বাড়বে এখন রকেটের গতিতে। আপনি আমাকে সাপোর্ট করুন, আমি আপনাকে সাপোর্ট করব। অ্যাকশন। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, সে কিন্তু কাউকে কপি করতে বলে নাই। আচ্ছা ল, তাহলে এই ভিডিওটাই আপলোড দিই গা। আচ্ছা চল, এটা আপলোড দিলে মনে করে যে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ 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 চল, বাসে যে আপলোড দিই গা। আরে বন্ধু, এভাবে আর কতদিন? একটা দুইটা ভিডিও আপলোড দিছি, ভিউসই নাই, ইনকাম তো দূরের কথা। রে, এত কষ্ট আগে যদি জানতাম, আমি এইটার পিছিয়ে জীবনও আসতাম না। আগে দিন মজুরির কাজ করতাম, তোর দিনের টাকা দিন পাই যাইতাম, এটা ভালো হইতো। আর এখন সারাদিন তো কষ্ট করি, 1 টাকা তো আসেই না, আর আমগো পকেট থেকে যায়।
এই ভিডিওর জন্য আমি আমার ফার্নিচারের দোকানের কাজটা ছাইড়া দিলাম। আমি এই ভিডিওর পিছনে যে সময়টা দিলাম, এই সময়টা যদি ফার্নিচারের দোকানে দিতাম কত উন্নতি করতে পারতাম। আর এনে উন্নতি করতে পারতাছি না তো পারতাছি না, আর উল্টা আমার সময়টি নষ্ট হইতাছে। সফল অত দূরের কথা। আসলে সবকিছু সবার দ্বারা হয় না, আমগো দ্বারা এসব হইব না। হরে মামা, তুই ঠিকই কইছস। ওই দেখ তো কেরা এলো। সমস্যা কি তোমাদের? 2 মাস ধরে বাসা ভাড়া দেও না, বাসায় আসলে বাসায় পাওয়া যায় না। এত কথা তো আমি বুঝি না, আর এত নাটকও আমি বুঝি না। আমি খালি এইটাই বুঝি, তোমাদেরকে 1 সপ্তাহ টাইম দিলাম, 2 মাসের ভাড়া দিতে পারো তো দিবা, নয়তো তোমাকে খবর করে ফেলামু। আরে মাসুম, এতদিন পরে তুই আমার দোকানে আইব। তুই যে অসুস্থ আছিলি, সুস্থ হইছস? কি হইলো, কথা কস না কে? কাকা, আপনি আমারে মাফ কইরা দেন। আরে কি হয়েছে কবি তো? আমি আপনার লগে যা করছি মোটেও ঠিক করি নাই। আরে তুই দোকান থেকে যা ভুল করছিস তাই কি হয়েছে? মানুষই তো ভুল করে, তুই সুস্থ আছিস কিনা এটা ক। আমি কখনো অসুস্থ হইছিলাম না। আমি আপনারে মিথ্যা বইলা ভিডিও করার জন্য আইফোন কিনবো, এই কারণে মিথ্যা বইলা টাকা নিছি। শুধু আপনার কাছ থেকে না, আরো অনেকজনের কাছ থেকেই তুই নিছি। তো ভাবছিলি যাবি ভিডিও বানাবি, আপলোড করবি, টাকা কামাবি। না, বাস্তবতা উল্টা। দেখতে যতটা সহজ লাগে ততটাও সহজ না। হ্যাঁ চাচা, আমি অনেক কষ্ট করছি। অসুস্থ হওয়ার কথা বলে আব্বার কাছ থেকে টাকা নিছি, বন্ধু বান্ধব, ছোট ভাই ব্রাদারের কাছ থেকেও টাকা নিছি। এখন আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। চাচা, আপনি আমারে মাফ করে দেন। আপনি আমারে আবার আপনার দোকানে কাজের সুযোগ করে দেন। তুই যে নিজের ভুল বুঝতে পারছো, সেতে আমার কোনো ক্ষোভ নাই, কোনো রাগও নাই। যা, তুই আগের মতো কাজ শুরু করে দে।